আজকে সকাল সকাল বাহিরে চলে গিয়েছিলাম। এসে তাড়াহুড়ো করে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার একটা বিশেষ দিন ছিল। এটা আরেকটা পর্ব বাকি আছে। এটা শেষ হলে আমি আপনাদেরকে জানাবো যদি সাকসেসফুল হতে পারি। এই দেখেন সিঙ্কের কি ম্যাচ হয়ে আছে, কারণ আমি খুবই টেনশনে ছিলাম। রাত থেকে যা প্লেট বাটে ছিল সব আমি রেখে দিয়েছি, আর সকালে একদম তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিলাম। কাজটা শেষ করেছি আমি। তারপর আমার হাজব্যান্ড এই টুকটাক এই বাজারগুলো করেছে। তাকে বলে রেখেছিলাম আমার ভুড়ি খেতে খুবই মন চাচ্ছে। সে এটা করেছে, কিনে রেখেছে। বের হয়ে আমরা বাসায় চলে আসছি, কারণ আবার বাচ্চাদের স্কুল থেকে আনতে হবে, টাইম হয়ে যাচ্ছিল। আর আমার হাজব্যান্ডেরও জবে যেতে হবে ইভিনিং শিফটে, যেহেতু সে মর্নিংয়ে আমার সাথে গিয়েছে। আমি তাকে বলেছিলাম যে আমি একাই যেতে পারবো, তারপরেও সে বলেছে তোমার একটা বিশেষ দিন বা তোমার একটু টেনশনেরই দিন ধরতে গেলে আমি তোমার সাথে যাই। এটার জন্য সে আমার সাথে গিয়েছিল, তার জন্য তারও একটু তাড়াহুড়া লেগে গিয়েছিল। আর গিয়ে এসেই বাস জার্নি আমি করতে পারিনি। আমরা যাওয়ার সময় ট্রেন দিয়ে গিয়েছিলাম। আনফর্চুনেটলি ড্রাইভিং তো পারি না। যাই হোক, বাসে চড়লে একদম মাথাটা ঘুরে বমি বমি ভাব হয় আমার। ট্রাভেল সিকনেসের একটা যে ব্যাপারটা থাকে, একটু একটু কমছে, কিন্তু এখনো আছে। মাথাটা একদমই ঘোরাচ্ছিল, তো চিন্তা করলাম যে একটু ঝাল ঝাল কি করা যায়। আর আগের দিনের রাতে আমার বাঁধাকপি দিয়ে চিকেন রান্না ছিল, সেটা আমি ফ্রোজেন করে রেখে গিয়েছিলাম যাতে আজকে আমি খেতে পারি। আর সাথে এই ভর্তাটা আমি বানিয়ে তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ডকে প্রথমে খাইয়ে দিয়েছি, কারণ তার টাইম চলে যাচ্ছিল, আমারও চলে যাচ্ছিল, কারণ আমি বাচ্চাদেরকে আনতে যাব। আর অন টাইমে না গেলে দেখা যায় বাচ্চারা ওয়েট করলে সেটা আর ভালো লাগে না। তাই আমি কি করব, মাথাটা ঘোরাচ্ছিল, তাড়াহুড়ো করে একটু খেয়ে শুধু দৌড় দিয়েছি। তাড়াহুড়ো করে খেয়ে ভালোই করেছিলাম, কারণ ভর্তাটা এত পরিমাণে ঝাল হয়েছিল আমার জামাইয়ের তো কান দিয়ে একদম ধোঁয়া বের হচ্ছিল। আর আমার দুজনেরই মাথা কান সবকিছু, যেই ট্রাভেলের যেই ঝিমুনিটা ছিল সেটা চলে গিয়েছে। সে আমাকে বলেছিল বানাতে হবে না, যেই বাঁধাকপি তরকারিটা আছে সেটা দিয়ে আমি খেয়ে নিব। তারপরও সে একবার বলেছিল যে একটু ভর্তা হলে খেতে ভাল লাগতো, তো আমি তাড়াহুড়ো করে বানিয়েছি। আমি যদি তার এই ছোট ছোট আবদারগুলো পূরণ না করি তাহলে কি আর হয় বলেন। যাই হোক, বানিয়ে খেয়ে দিয়ে আমি বাচ্চাদেরকে আনতে যাবো। আর আনতে আনতে এখন প্রায় 3:30 পৌনে 4টার দিকে সন্ধ্যা হয়ে যায়। আর 2 দিন বাচ্চাদের থাকে আফটার স্কুল ক্লাব, সো তখন একদমই বাসায় আস্তে আস্তে 4:30 পৌনে 5টা বেজে যায় আর অন্ধকার হয়ে যায়। তো এখানে আমি একটু চিকেন নিয়েছিলাম, কারণ একদমই খেতে মন চাইতেছিল না, তারপরেও নিয়েছি। চিন্তা করলাম একটু খেয়ে দেখি। আর এই যে দেখেন কি চাঁদ উঠে গেছে। ফোনে এত অন্ধকার বোঝা যাচ্ছে না, কিন্তু বাহিরে চারপাশ যেহেতু উইন্টার, এমন অন্ধকার হয়ে গিয়েছিল। আর আকাশে এটা কি যাচ্ছে আমি অবাক হয়ে দেখছিলাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।